নারীলোভী পার্সন হিসেবে উপস্থিত করার চেষ্টা করে। যেহেতু আপনারা সকলেই জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 11টি বিবাহ করেছিলেন, একসাথে 9টি বিবি ছিল এবং পর্যায়ক্রমে 11টি বিবি তার ছিল। তো এই যে অনেকগুলো স্ত্রী তার ছিল, এটার কারণে অনেকেই আমাদের নবীজিকে নারীলিপ্স হিসেবে প্রকাশিত করার বা ঘোষণা দেওয়ার একটা চেষ্টা করে যে তোমাদের নবী সে হচ্ছে একজন নারীভোগী একটা পার্সন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে দেখেন একটা বিষয় সূক্ষ্মভাবে দেখলে এটা তাদের শুধুই হিংসা এবং বিদ্বেষমূলক একটি দাবি ছাড়া আর কিছুই নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম বিয়ে যে খাদিজার সাথে হয় তখন রাসূল পাকের বয়স কত ছিল? 25 বছর, তাই না? তাহলে আর খাদিজার বয়স তখন কত? তাহলে একজন 25 বছরের যুবক তার যদি নারীর প্রতি ভোগ করার লিপ্সাই যদি থেকে থাকে, তাহলে তিনি একজন মধ্যবয়সী অথবা বলা চলে একজন বুড়ি মহিলাকে কেন বিয়ে করবেন? ঠিক কিনা? আবার দ্বিতীয় আরেকটা কথা হলো যে এই বিয়েতে নবীজি কিন্তু নিজে খাদিজাকে বিয়ের প্রস্তাবও দেয় নাই, আবার মনের বাসনাটাও প্রকাশ করে নাই। স্বয়ং খাদিজাই রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্টেলেকচুয়ালিটি, ব্যবসায়িক বুদ্ধিমত্তা দেখে পছন্দ করে প্রস্তাব দিয়েছিলেন। আপনারা জানেন যে সে সময়ে মক্কা থেকে ব্যবসা করার জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সফর আজও হয়, এখনও দেশি বিদেশি কোম্পানিরা ব্যবসা করে। অনেক বিদেশি কোম্পানি আমাদের দেশে এসে ব্যবসা করছে, এরকম আছে না? অনেক আছে, তাদের কোম্পানি চালু করেছে। যেহেতু আমাদের দেশের জনগণ লোকবল বেশি, তো দেখা গেছে যে তারা অর্থ সামর্থ্য ইত্যাদি নিয়ে এসে এদেশের জনবল লোকবলকে কাজে লাগিয়ে কোম্পানি চালু করেছে, বিভিন্ন শিল্প কারখানা যারা চলমান রেখেছে। শিল্প কেন্দ্রিক যে বিপ্লব, এটার একটা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। তো সে সময়েও ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় পণ্য আনা নেওয়া করত, এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রি করে কাফেলা মক্কায় ফিরে আসতো। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বংশীয়ভাবে সম্পদশালী একজন মহিলা ছিলেন, তার ওয়েলথ অনেক বেশি ছিল, এজন্য তিনি এই ব্যবসায়িক কার্যক্রমটি চালাতেন। তো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 হয়, তো তিনি তখন মক্কার বুকে তার যখন আল আমিন তথা বিশ্বস্ততার খবর ছড়িয়ে পড়ে, তখন স্বভাবতই হযরতে খাদিজা চাইলেন যে নবীজিকে দিয়ে একটু ব্যবসা করাবেন। তো তাকে ব্যবসায়িক মালপত্র সহ একজন সহযোগীর সাথে দিয়ে নবীজিকে প্রদান করে পাঠালেন। তো এই যে ব্যবসা করে ফিরে আসলো এবং দেখা গেল যে আগের বার খাদিজা যে ব্যবসায়িক কাফেলা পাঠাইছিল যাকে দায়িত্ব দিয়ে, তো তাদের চাইতে নবীজির ব্যবসায়িক সাফল্যটা দ্বিগুণ হয়েছে। তো এই যে একটা ব্যবসায়িক সাফল্য, এটা দেখে অ্যাট্রাকটিভ হয়ে হযরতে খাদিজা নিজে নবীজিকে, তার চাচাকে, তিনি মনে মনে নিজে নিজে একটা আগ্রহ পোষণ করতেছিলেন বান্ধবীদের মধ্যে, তার সমবয়সী। তো তখন তার বান্ধবীরা বলল যে যদি এত ভালোই লাগে তাহলে একটা প্রস্তাব দিয়েই দেখতে পারো। আমাদের সমাজে একটা সামাজিক কুসংস্কার আছে, সেটি হচ্ছে যে একটা মহিলা যখন প্রথমবার বিয়ে হয়ে যায়, এরপরে যখন তালাকপ্রাপ্ত হয়ে যায়, তো ওই বিধবা মহিলাকে সাধারণত আর কেউ বিয়ে করতে চায় না, তাকে একটা খুঁটা মহিলা হিসেবে ধরা হয়ে থাকে। এবং আমাদের এই দেশের এই প্রচলনের কারণে অনেক মহিলারাও আর বিবাহের প্রতি আগ্রহ দেখায় না। দেখা যায় যে হয়তো পড়াশোনায় ভালো, আবার সয় সম্পত্তিও আছে, কিন্তু তারপরেও ভালো সম্বন্ধ আসে না। এটা একটা আমাদের সামাজিক প্রচলন এবং মেন্টালিটি, এটা তৈরি হয়ে গেছে, কিন্তু আরবে এটা ছিল না। একটা মহিলা সেটা তার বিয়ে একবার হলো কি দুইবার হলো সেটা গুরুত্বপূর্ণ নয়, অন্যান্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হতো।
তার সৌন্দর্য, দিন বিষয়, বংশীয় ব্যাপারটাকে আরও গুরুত্ব হিসেবে ধরা হতো। তো তখন হযরতে খাদিজা মনে করলেন যে হ্যাঁ, সেটা খারাপ বলনি। তখন তার চাচাকে প্রস্তাব দেওয়া হয়। তখন এটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্থাপন করা হয়, তখন নবীজি বলেন, চাচার উপর ন্যস্ত করে যায়, আপনি যা ভালো মনে করেন সেটাই বলেন। তো এইভাবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ সম্পন্ন হয়। কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরবর্তী যতগুলো বিয়ে করেছেন, অধিকাংশ বিয়েই তার এরকম মধ্যবয়সী মহিলাদের সাথে ছিল। তাহলে এই কথা যারা ইসলাম বিদ্বেষীরা বলে থাকে, এটা কেবলই তাদের একটা বিদ্বেষপূর্ণ মনোভাব থেকে বলে থাকে, এটা সত্যপূর্ণ কথা নয়। তাছাড়া কেন মক্কার বুকে তো সুন্দরীর অভাব ছিল না, তাহলে নবীজি কেন হযরতে খাদিজাকে বিবাহের জন্য রাজি হয়ে গেলেন ওই বয়সে? এটা একটি বিষয়। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স বেশি হইলেও নবীজিকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন যে পরবর্তীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজিকে হযরতে খাদিজার ইন্তেকালের পরে বলেছিলেন যে রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝেই খাদিজার কথা আমাদের সামনে বলেন, আলোচনা করেন, তার সাথে মহব্বতের কথা শেয়ার করেন। আমরা যে যুবতী সুন্দরী স্ত্রীরা আছি, আপনি তাদের কথা তাদের সামনে আমাদেরকে ব্যতি রেখে ওই সেই খাদিজা একটা বুড়ি মহিলা, কবে বিয়ে হয়েছিল, মারা গেছে, তার কথা আপনি বারবার বলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আয়েশা এই চোয়ালটা এভাবে ধরেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজি তার স্ত্রীদেরকে কখনো গায়ে হাত তুলেছেন, প্রহার করেছেন, থাপ্পড় মেরেছেন, এ ধরনের কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না, কোরআন সুন্নাহ বা ইতিহাসের কোথাও না। কিন্তু ওই একটি ঘটনা পাওয়া যায় যে যখন হযরত আয়েশা এই কথা বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে এভাবে চোয়ালটা ধরেছিলেন, ধরে বলেছিলেন, আয়েশা, তোমরা হচ্ছ আমার সুখের দিনের সঙ্গী, কিন্তু হযরতে খাদিজা যখন আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন আমি মুহাম্মদ, আজকের মুহাম্মদ ছিলাম না। তখন আমার এই পরিচয়, আমার এই আধিপত্য কোনো কিছুই ছিল না, নবুয়ত কোনো কিছুই ছিল না। সে সময় খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিয়ে করেছে, এবং ওই সেই হেরা গুহা যেখানে আমি ইবাদত করতাম, আজ পর্যন্ত আমরা দেখি নাই, কিন্তু হাজীদের মুখে শুনেছি খুবই কষ্টকর একটি জায়গা। সাধারণ একটা সুস্থ সবল যুবক মানুষের যেখানে যে গর্তে গিয়ে পৌঁছাইতে কষ্টকর হয়ে যায়, সেখানে ওই বৃদ্ধ বয়সের একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানা পিনা ওই গাড়ে হেরাতে দিয়ে আসতেন কষ্ট করে। তাহলে কতটা মহব্বত তার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কথা বারবার বলতেন।